শিক্ষা প্রতিষ্ঠানে হেনস্থা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এই অভিযোগ ওঠে। এমন কিছু ঘটলে শিক্ষার্থীদের কি করা উচিত? শিক্ষা প্রতিষ্ঠানেরই বা কি করণীয়? সন্তান হেনস্থার শিকার হলে অভিভাবকদের ভূমিকা কেমন হওয়া উচিত? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কলকাতার রোটারি সদনে। যৌথ উদ্যোক্তা অঞ্জলি এডুকেশনাল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। বুলিং আমাদের সমাজে একটা অত্যন্ত চিন্তা করবার একটা বিষয়। আমার মনে হয় এটাই একদম সঠিক সময় যে আমরা শুরু করি এই নিয়ে চিন্তা ভাবনা, কি করে আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি, এ নিয়ে কি কাজ করতে পারি, ইন্টারভেনশন করতে পারি, এবং আরও চিন্তাভাবনা করে এক্সপার্টদের সঙ্গে মিলিতভাবে তাদের আরও আমাদের সমাজে একটা পরিবর্তন সৃষ্টি করতে পারি। কিন্তু শুধু সমাজ নয়, আমাদের নিজেদের মনের ভেতর পরিবর্তন আনাটা সবচেয়ে দরকার। তারা অথরিটি আছে, যেমন একটা ইউনিভার্সিটিতে বা এই সমস্ত জায়গাতে, তাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো ছেলেকে এরকমভাবে বুলিং করা হচ্ছে কি না। যদি কোনো রকমভাবে কোনো বুলিং হয়, কোনো ছেলে বুলিড হচ্ছে, তার যদি রিপোর্ট আসে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে ডেকে তাকে কনফিডেন্স দিতে হবে এবং যারা তাকে বুলি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে করে সে বুঝতে পারে যে এরকমভাবে ছাত্রটি বুঝতে পারবে যে আমাকে যদি কেউ বুলি করে তখন অথরিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যারা বুলি করছে তাদেরও মনে হবে যে না, আমরা যদি এটাকে করি তাহলে কিন্তু আমরা শাস্তি পাবো। শুক্রবার এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।